নমস্কার বন্ধুরা, আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজ একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো চলো দেখে নিই তোমাদের লাইফে যদি কোনো শত্রু থেকে থাকে, ঠিক আছে, সেই শত্রুর কর্মফল কি হতে চলেছে, তারা কি চিন্তা ভাবনা করছে তোমাদেরকে নিয়ে, আর তাদের কর্মফলই বা কি হতে চলেছে, সেটা নিয়ে আজকে রিডিং করব। এখানে সেই শত্রু তোমাদের সেই থার্ড পার্টিও হতে পারে, ঠিক আছে। তো থার্ড পার্টির কর্মফল কি সেটাও আমরা দেখে নেব। তোমাদের যে শত্রু, ঠিক আছে, যার কারণে তোমাদের মানে সম্পর্ক নষ্ট হয়েছে, ঠিক আছে, যার কারণে তোমাদের আজকে অনেক চরম দুর্দশার মুখে পড়তে হয়েছে, তোমাদের জীবনে যদি এরকম কেউ ব্যক্তি থেকে থাকে যে তোমাদের চরম শত্রু, সেই চরম শত্রু তোমাদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, তাদের কর্মফল কি হতে চলেছে। এখানে শত্রু কিন্তু সেই থার্ড পার্টিও হতে পারে। ওকে, তো চলো দেখে নি। এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে এই রিডিংটা তোমাদের সাথে যাবে। সব জোডিয়াক সাইনদের জন্যই এই রিডিংটা যাবে। আর যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ, এই ব্যক্তি যতই ওপর ওপর ভালো দেখাক না কেন, ভেতরে ভেতরে কিন্তু এই ব্যক্তি মানে বিষে ভরা, এই ব্যক্তি আমার খারাপ চায়, এরকম যদি কোনো ব্যক্তি তোমাদের লাইফে থেকে থাকে, তাহলে আজকের রিডিংটা তোমাদের জন্য, ঠিক আছে। আর যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর বলি অতি অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে, ঠিক আছে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য রিডিং করি। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে বলবো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, দিয়ে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমার পার্সোনাল রিডিং স্টার্ট হয়ে গেছে। যারা পার্সোনাল রিডিং নিতে চাও তাদেরকে বলবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, মেসেজ করবে, কল করবে না, হাই লিখে পাঠাবে, আমি তোমাদের ডিটেলস জানিয়ে দেবো। তো চলো শুরু করে। তোমাদের শত্রুরা তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, তাদের কর্মফল কি হতে পারে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড মি অ্যান্ড হেল্প মি। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড করো, হেল্প করো। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড মি অ্যান্ড হেল্প মি। আমার যে ভিউয়ার্সরা রয়েছে, যে যারা এই মুহূর্তে আমার রিডিং দেখছে, তাদের লাইফে যদি কোনো শত্রু থেকে থাকে বা থার্ড পার্টি থেকে থাকে, সেই থার্ড পার্টির কর্মফল কি হতে চলেছে, বা তাদের সেই শত্রুর কি কর্মফল হতে চলেছে, বা তারা কি চিন্তা ভাবনা করছে, তাদের মন মস্তিষ্কে কি চলছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড করো, হেল্প করো। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড মি অ্যান্ড হেল্প মি। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। Thank you so much universe. Thank you Archangel Michael. Please guide me and help me. চলো দেখে নি কি চলছে। ও মাই গড, দেখো তোমরা ডেভিলের কার্ড। মাই গুডনেস, কি বলবো বলো। প্রথম কার্ডই এসছে ডেভিলের কার্ড। ও মাই গড, তো বুঝে উঠতে পারছি না। চরম শত্রু আছে তোমাদের লাইফে, ঠিক আছে। খুব সাবধান, আজকে যারা আমার রিডিং দেখছো খুব সাবধান। তোমাদের লাইফে এমন কেউ ব্যক্তি রয়েছে যে কিন্তু কালা জাদু করতে জানে, তন্ত্র মন্ত্র জানে, ব্ল্যাক ম্যাজিক করতে জানে, টুকটাক করতে জানে, এবং যে এইসব করে তোমাদের সম্পর্ক, তোমার আর তোমার পার্টনারের সম্পর্ক কিন্তু ভাঙার চেষ্টা করছে বা অলরেডি ভেঙে দিয়েছে, এবং সে ভেঙে দিয়েও চুপ থাকেনি কিন্তু, ঠিক আছে। সে ভেঙে দিয়েও কিন্তু চুপ থাকেনি, সে কিন্তু এখনো কন্টিনিউ চলছে, কিন্তু তার এই কালা জাদুটা কিন্তু কন্টিনিউ চলছে, সে কিন্তু এখনো করে যাচ্ছে। মানে তোমাদেরকে তো যদি আলাদা করে দিয়ে থাকে, আজ যদি তোমার তোমার পার্সনের মধ্যে বিচ্ছেদ ঘটে থাকে, তার মেন কারণ কিন্তু তোমাদের এই শত্রু। এবার এই শত্রু থার্ড পার্টিও হতে পারে,
যে কিন্তু কালা জাদু খুব ভালো জানে, এবং এইসব কালা জাদু তন্ত্রমন্ত্র করে তোমার পার্সনকে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ও মাই গড, ও মাই গড, এনার্জি কথা বলে, এনার্জি কথা বলে, দেখছো তো? খুব সাবধান, তোমাদেরকে আমি সাবধান করছি, খুব ভাবনা চিন্তা করে সবার সাথে কথা বলবে। মানে সবাইকে বিশ্বাস করবে না, ঠিক আছে? যাকে তাকে বিশ্বাস করবে না, ঠিক আছে? খুব ভাবনা চিন্তা করে, কেউ ধরো কিছু খেতে দিল, বা কেউ ধরো কিছু তোমাদের কাউকে কোনো তোমাদের নিজের পরার পরিধান, তোমরা যে বস্ত্র পরিধান করো, যে জামা কাপড় পরো, সেই জামা কাপড় কাউকে পরতে দেবে না। কেউ কিছু খেতে দিলে সেটা খাবে না, যদি হ্যাঁ নিজের লোক হলো সেটা আলাদা ব্যাপার, এবার সেটা বলা যাচ্ছে না। যদি তোমাদের মনে ডাউট থাকে যে এই ব্যক্তিকে আমার ঠিক ভালো বলে মনে হয় না, এই ওপর ভালো দেখায় কিন্তু ভেতরে কিন্তু প্রচুর খারাপ, তো সে যদি কোনো কিছু খাবার দেয় বা কিছু খাওয়ানোর চেষ্টা করে, সেটা কিন্তু অ্যাভয়েড করবে। কারণ আমি কিন্তু এখানে এনার্জি ভীষণ রকম নেগেটিভ দেখছি। এই পার্সন কিন্তু ব্ল্যাক ম্যাজিক করতে জানে, এবং ব্ল্যাক ম্যাজিক করে কিন্তু তোমার পার্সনকে তোমার কাছ থেকে আলাদা করেছে। শুধু আলাদাই করেনি, তোমরা যদি ম্যারিড হও তোমাদের সংসারে আগুন লাগিয়েছে। ওকে, তোমাদের সংসারে আগুন লাগিয়েছে, তোমাদের মানে ব্ল্যাক ম্যাজিক করেছে, ব্ল্যাক ম্যাজিক করে আগুন লাগিয়ে তোমাদের সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছে। ও মাই গড, টু অফ শর্টস এর এনার্জি এসছে। এটাই আমি বলছি যে চোখ বন্ধ করে বিশ্বাস করবে না। তোমার পার্সন কিন্তু এই ভুলটাই করেছে। তোমাদের মধ্যে যদি আজকে ব্রেকআপ হয়ে থাকে, নো কন্ট্যাক্টে থাকো, তোমার পার্সন যদি তোমাকে ছেড়ে থার্ড পার্টিতে চলে গিয়ে থাকে, তাহলে কিন্তু সে কিন্তু এই ভুলটাই করেছে, তোমার পার্সন কিন্তু এই ভুলটাই করেছে। সে কিন্তু চোখ বন্ধ করে সেই থার্ড পার্টিকে বিশ্বাস করেছে, বা সেই তোমাদের যে অ্যাকচুয়াল শত্রু তাকে বিশ্বাস করেছে, এবং তাকে বিশ্বাস করেছে চোখ বন্ধ করে, এমন ভাবে বিশ্বাস করেছে, এবং এমন ভাবে এই থার্ড পার্টি তাকে মানে ম্যানুপুলেট করেছে এবং হিপনোটাইজ করেছে, এক রকমের বলা যায় হিপনোটাইজ করেছে, যে তোমার পার্সন অন্ধের মতো তাকে বিশ্বাস করেছে, তোমাদের সাথে খারাপ বিহেভ করেছে, তোমাদের সাথে বেইমানি করেছে, এবং তোমাদেরকে ছেড়ে চলে গেছে। ঠিক আছে, এরকম কিন্তু এনার্জি রয়েছে। মাই গুডনেস, 9 অফ পেন্টিকেলস এর কার্ড রয়েছে। আমি কি বললাম, এই ব্যক্তি কিন্তু তোমাদের সামনে খুব ভালো শো করবে, নিজেকে খুব ভালো দেখাবে, তোমাদের কাছের মানুষদের মধ্যেই কেউ হতে পারে, ঠিক আছে? খুব চিন্তা ভাবনা করে কাউকে বিশ্বাস করবে, সচরাচর কাউকে ইজিলি বিশ্বাস করো না, ঠিক আছে? কারণ তোমাদের লাইফে কিন্তু শত্রু রয়েছে, যে শুধু শত্রু নয়, ঠিক আছে? দেখো, অনেকে খারাপ চায়, অনেকে হিংসে করে, অনেকের ভালো জিনিসটা দেখতে পায় না, এরকমও হতে পারে। কিন্তু এখানে যে তো আজকে আমাকে যারা যারা দেখছো, তাদের লাইফে যে শত্রু রয়েছে, সে শত্রু এক রকমের ডেভিল বলা যায়। ওকে, সে কিন্তু কালা জাদু, টুকটাক তন্ত্রমন্ত্র এইগুলো জানে, আর এইগুলো করে সে কিন্তু মানে যে কোনো সম্পর্ক নষ্ট করতে পারে, যে কোনো খারাপ কিছু কিন্তু সে করতে পারে, তার করার ক্ষমতা রয়েছে। এবং তোমার পার্সনও তার কথায় কিন্তু নেচে, বা তার প্ররোচনায়, বা তার ব্ল্যাক ম্যাজিকের দ্বারা সেই ম্যানুপুলেট হয়ে সে কিন্তু তোমাদেরকে ছেড়ে চলে গেছে, তোমাদের সাথে বিট্রে করেছে। এবং এ কিন্তু এই যে তোমাদের থার্ড পার্টি বলো বা তোমাদের শত্রু বলো, এ কিন্তু খুব ভালো ভালো দেখায়, নিজেদেরকে কিন্তু ভালো দেখানোর চেষ্টা করে, মানে ওপর দেখাবে যে সে কত ভালো, তার মতন ব্যক্তি হয় না, তার মতন পার্সন হয় না, খুব নরম স্বভাবের, যে যা বলছে তাই করে দিচ্ছে, একদম ভালো মানুষ যাকে বলে সেই রকম কিন্তু সে নিজেকে প্রিটেন্ড করে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সে সেরকম নয়, ভেতরটা কিন্তু তার ডেভিল, ঠিক আছে? তার ভেতরটা কিন্তু শয়তানে ভর্তি। খুব সাবধান, আমি কিন্তু বলছি, আমি কিন্তু বারবার করে বলে যাচ্ছি, খুব সাবধান, ঠিক আছে? এই ব্যক্তিকে আমার সুবিধের মনে হচ্ছে না, একদমই সুবিধের মনে হচ্ছে না। নাইট অফ শর্টস এর এনার্জি রয়েছে। এ কিন্তু ভীষণ কি বলবো, এই যে থার্ড পার্টি রয়েছে, এ কিন্তু ভীষণ অ্যাক্টিভ পার্সন, ঠিক আছে? অ্যাক্টিভ পার্সন, এই যে শুধুমাত্র তোমার পার্সনের সাথে ঝগড়া লাগিয়ে, তোমাদের পার্সনের সাথে যে পার্সনের সাথে তোমাদের সাথে ঝগড়া লাগিয়ে তোমাদের সাথে ব্রেকআপ করে সেই যে ক্ষান্ত হয়নি, সে কিন্তু থেমে থাকেনি, সে কিন্তু
এখনো পর্যন্ত টিল নাও এখনো পর্যন্ত কিন্তু সে তার তন্ত্রমন্ত্র ব্ল্যাক ম্যাজিক চালিয়ে যাচ্ছে, যাতে তোমার পার্সন কোনোভাবেই তোমার কাছে ফিরতে না পারে, ঠিক আছে, বা তোমাদের সম্পর্ক, তোমাদের সংসার যাতে ভালো না হয়, বা তোমাদের সংসার যাতে ভেঙে যায়, সেই সংসার যাতে আর কোনো দিনও জোড়া না লাগতে পারে, সেই রকম কিন্তু চেষ্টা এই থার্ড পার্টি বা এই তোমাদের এই শত্রু, গোপন শত্রু, সে কিন্তু করে যাচ্ছে, ঠিক আছে। তোমার পার্সন কিন্তু চাইছে এই এই থার্ড পার্টি থেকে, এই শত্রু থেকে নিজেকে বার করতে, ঠিক আছে। কোথাও না কোথাও তোমার পার্সনের এনার্জি আমি এটাই দেখতে পাচ্ছি, তোমার পার্সন চাইছে যে এই থার্ড পার্টি, যদি তোমাদের পার্সন থার্ড পার্টিতে চলে গিয়ে থাকে, তাহলে সেই থার্ড পার্টি থেকে নিজেকে বার করার জন্য চেষ্টা করছে, ঠিক আছে, মুভ অন করার বা সেই থার্ড পার্টিকে লেট গো করার চেষ্টা করছে, কিন্তু সে করতে পারছে না, কারণ নাইট অফ পেন্টিকেলস এর কার্ড, এই যে থার্ড পার্টি রয়েছে বা এই যে গোপন শত্রু তোমাদের, বা তোমাদের গোপন শত্রু বলবো না, কারণ তোমরা তোমাদের শত্রুকে চেনো, ঠিক আছে। এই যে শত্রু রয়েছে, এই শত্রু তাকে এমন ভাবে ম্যানুপুলেট করেছে, এমন ভাবে কন্ট্রোল করছে যে সে এগোতে পারছে না, সে তোমাদের দিকে এগোতে পারছে না, সে স্টাক হয়ে গেছে, সে ব্লক সিচুয়েশনে পড়ে গেছে, ঠিক আছে, একটা জায়গায় ধীর স্থির হয়ে পড়ে গেছে, ঠিক আছে। মাই গড, কি বলি বাবা, খুব সাবধানে থাকবে, ভাবনা চিন্তা করে ডিসিশন নেবে, আর যাকে তাকে বিশ্বাস করবে না, সবার সব কথায় বিশ্বাস করবে না, ঠিক আছে। থার্ড পার্টির সাথে তোমার পার্সনের কিন্তু রীতিমতন দ্বন্দ্ব চলছে, ঠিক আছে, দ্বন্দ্ব চলছে, এই থার্ড পার্টির সাথে তোমার পার্সনের রীতিমতো দ্বন্দ্ব চলছে, ঝগড়া চলছে, অশান্তি চলছে। এই থার্ড পার্টি কিন্তু ভীষণ রকম ইগোয়েস্টিক, ঠিক আছে, এ কিন্তু নিজের ইগো স্যাটিসফাই করার জন্য যা ইচ্ছা তাই, মানে যে কোনো পর্যায়ে যতটা নিচে নামতে হয় ততটা নিচে নামতে পারে, ঠিক আছে, এটার ইগো নিজের স্বার্থ চরিতার্থ করতে পারার জন্য, ঠিক আছে। খুব একটা সুবিধের আমি দেখছি না এই থার্ড পার্টি, ঠিক আছে। থার্ড পার্টির কর্মফল কি হতে পারে? প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও থার্ড পার্টির কর্মফল কি হতে পারে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড মি এন্ড হেল্প মি, থার্ড পার্টির কর্মফল কি হতে পারে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড করো, হেল্প করো, থার্ড পার্টির কর্মফল কি হতে পারে। দ্য স্টারের কার্ড, থার্ড পার্টির অবস্থা খুব শোচনীয় হবে ডেফিনেটলি, তার 7 চক্র কিন্তু ইনব্যালেন্স রয়েছে, তার 7 চক্র কিন্তু ব্যালেন্স নেই, ঠিক আছে, এবং সে ব্যালেন্স করার চেষ্টা করছে, সে সব রকম ভাবে ব্যালেন্স করার চেষ্টা করছে। ব্যালেন্স কি? ব্যালেন্স মানে হচ্ছে সে ভালো মানুষটা দেখাতে চাইছে, এটাকে তাকে দেখো, যারা প্রকৃত অর্থে ভালো হয় তাদেরকে ভালোবাসাটা অভিনয় করতে হয় না, কিন্তু এই যে থার্ড পার্টি রয়েছে, এই যে থার্ড পার্টি রয়েছে, এই থার্ড পার্টি কিন্তু অভিনয় করছে কি না, সে বাইরে দেখাচ্ছে সে ভালো, কিন্তু ভেতরে শয়তান, ঠিক আছে, সেটারই সে অভিনয় করছে। অভিনয় তাকে করতে হচ্ছে, কিসের? একটা ভালো মানুষের অভিনয় তাকে করতে হচ্ছে, ঠিক আছে, তাকে প্রতিনিয়ত ব্যালেন্স করতে হচ্ছে। ব্যালেন্স করতে হচ্ছে কি? ব্যালেন্স করতে হচ্ছে ভালো মানুষই সাজার, ঠিক আছে, কারণ সে ভেতরে তো শয়তান, ভেতরে তো চাইছে যে কিভাবে তোমাদের ক্ষতি করা যায়, কিভাবে তোমাদের সম্পর্ক নষ্ট করা যায়, কিভাবে তোমার ভালোবাসার মানুষকে তোমার কাছ থেকে কেড়ে নেওয়া যায়, এবং সেটা সে করতে মানে কি বলবো, মানে সফলও হয়েছে, সাকসেসও হয়েছে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে সে মানে নিজেকে কি দেখাতে চাইছে, নিজেকে দেখায় যে সে খুব ভালো, তার মতন ব্যক্তি হয় না, কিন্তু ভেতরে শয়তান। তো এটাই বলছি, সে কি করছে, সে ব্যালেন্স করছে, রীতিমতন সে ব্যালেন্স করছে, ব্যালেন্স করার চেষ্টা করছে, এবং এই ব্যালেন্স করতে গিয়ে তার 7 চক্র মানে কি বলবো ইনব্যালেন্স হয়ে যাচ্ছে, এবং আস্তে আস্তে কি হচ্ছে, সে না মানে কি বলবো ব্যালেন্স, একটা টাইমে এমন আসবে যে সেই ভালো মানুষের যে অ্যাকচুয়াল মুখোশ, ভালো মানুষের যে মুখোশটা পড়ে রয়েছে, যে অভিনয়টা করছে, সেই মুখোশটা তার মুখ থেকে খুলে যাবে, সেই মুখোশটা তার মুখ থেকে খুলে যাওয়ার চান্স রয়েছে, ঠিক আছে, পসিবিলিটিস রয়েছে, দেখা যাচ্ছে আগামী দিনে পসিবিলিটিস রয়েছে, এই যে ভালো মানুষের মুখোশ পরে সে রয়েছে সেটা খুলে যাচ্ছে, ঠিক আছে, এবং সবার কাছে, সবার সামনে তার আসল চেহারাটা সবার সামনে এসে ধরা পড়ছে, ঠিক আছে, এরকম দেখা যাবে। মানে যারা ভেবেছিল যে না ও তো খুব ভালো, ওর মতন তো কেউ হয় না, তারা তোমার সেই শত্রুর বা সেই থার্ড পার্টির আসল চেহারাটা দেখতে পাবে, ঠিক আছে।
টাওয়ারের কার্ড, ও মাই গড, ভীষণ মানে একদম চরম দুর্দশার সম্মুখীন হবে, ঠিক আছে, চরম দুর্দশা ঘটতে চলেছে সেই থার্ড পার্টি বা তোমার শত্রুর, মানে একদম মানে ভগবানের মার বলে না, একদম যখন ফেলবে তখন ওপর থেকে ফেলবে, এমন ওপর থেকে দেখো এখানে দেখা যাচ্ছে একটা টাওয়ার রয়েছে, টাওয়ার থেকে পড়ে যাচ্ছে, মানে এই থার্ড পার্টির মানে মারাত্মক লেভেলের ডাউনফল হবে, এমনই ডাউনফল হবে যে সে আর সেকেন্ড টাইম মানে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, এরকমই তার ডাউনফলটা হতে চলেছে, ঠিক আছে, এবং সেই ডাউনফল শুধু তার মানে মানসিক দিক দিয়ে না, মানসিক কেরিয়ার হেলথ ওয়াইজ সব দিক দিয়ে এটা ভীষণ একটা নেগেটিভ কার্ড, টাওয়ারের কার্ড মানে নেগেটিভ মানে পতনের কার্ড, তোমার তোমার এইটুকু মানে মাথায় রেখো, ইউনিভার্স আছে, ঈশ্বর আল্লাহ জিজাস যে ধর্মকে তোমরা মানো সে আছে, তাকে শুধু মন প্রাণ দিয়ে ডেকে যাও, ঠিক আছে, তাকে শুধু মন প্রাণ দিয়ে ডেকে যাও, তোমাদের এই যে শত্রু, ঠিক আছে, এই শত্রুর কিন্তু চরম দুর্দশার পরিণতি হতে চলেছে মারাত্মক লেভেলের, সে মানে তার কঠিন থেকে কঠিনতম শাস্তি পাবে, তার এমন দুর্দশা হবে যে সে না এগোতে পারবে না পেছোতে পারবে, সে একটা জায়গায় পুরো অন্ধকারে মানে তলিয়ে যাবে, অন্ধকারে তলিয়ে যাওয়া বলে না, সে অন্ধকারের মধ্যে তলিয়ে যাবে, কোনো কুল কিনারা পাবে না, তার লাইফটা পুরো একদম হেল হয়ে যাবে, নরকে পরিণত হয়ে যাবে এই থার্ড পার্টির, ঠিক আছে। দ্য হ্যাংম্যান পুরো উল্টে যাবে, সে আজকে যেরকম দেখাচ্ছে তোমরা হয়তো ভাবছো যে দিদি সে তো এরকম মানে এইরকম ব্ল্যাক ম্যাজিক জানে, এত কিছু করে আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে, আমার সংসারটা নষ্ট করে দিয়েছে, আমার ভালোবাসার মানুষকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আমি বলছি যেটা তোমাদের সাথে ঘটেছে, যে কষ্টটা যে যন্ত্রণাটা তোমরা পেয়েছো তার তার 4 ডবল সে পাবে, তার 4 ডবল সে পাবে, যে আজকে এত এত কিছু করে নিজেকে ভাবছে পার পেয়ে যাবে, পার পাবে না, এই থার্ড পার্টি বলো বা তোমার শত্রু বলো, সে কিন্তু পার পাবে না, ঠিক আছে, যে তোমাদের ক্ষতি করেছে সে পার পাবে না, হ্যাংম্যানের কারণ সে পুরো একদম ঝুলে যাবে, তার লাইফটা পুরো হেল হয়ে যাচ্ছে, চরম চরম থেকে চরমতম ক্ষতি তার জীবনে ঘটতে চলেছে, সে বুঝতে পারবে না যে তার মানে ইউনিভার্স যখন মারবে তখন মানে মার দেবে তখন সেটা কোন লেভেলে গিয়ে হবে সেটা মানে তোমাদের মানে বলা বাহুল্য একদম, মানে তোমার বুঝতে মানে সে ভাবছে কি, সে এখন মজায় রয়েছে যে চলো আমি তো এইটা করছি, আমি ওই করছি, আমি এর সংসার ভেঙে দিচ্ছি, আমি এর ভালোবাসার মানুষকে কেড়ে নিচ্ছি, আমার কোনো কিছু হবে না, কিন্তু না, অন্যের ক্ষতি করে কেউ কখনো ভালো থাকতে পারে না বাবা, তার ক্ষতি তারও তার থেকে বেশি চরম ক্ষতি হবে, অবশ্যই হবে তোমার এই থার্ড পার্টির, ঠিক আছে, এতটাই হ্যাংম্যান এবং এতটাই স্টাক পজিশনে পড়ে যাবে যে তার মন মস্তিষ্ক কোনো কাজ করবে না, তার মন মস্তিষ্ক পুরো একদম স্তব্ধ হয়ে যাবে, মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়বে সে, ঠিক আছে, সে পুরো মানে পাগল টাইপের হয়ে যাবে, এই থার্ড পার্টি বলো বা তোমার শত্রু বলো, ঠিক আছে, সে পাগল টাইপের হয়ে যাবে, এরকম রয়েছে এনার্জি, ঠিক আছে। 5 অফ কাপস এর এনার্জি, ভীষণ একা হয়ে যাবে, চারদিক থেকে একা হয়ে যাবে, আজকে যারা যারা যাদের সামনে ভালো ভালো মানে ভালো যে সে খুব ভালো এরকম অভিনয় করে যাচ্ছে, কাল যখন তার মুখোশটা ভালো অভিনয় করার মুখোশটা যখন খুলে যাবে তখন তার আশেপাশে যারা এতদিন তাকে ভালো বলে এসছে তারাই যখন তার আসল চেহারাটা দেখতে পাবে, তার শয়তানি রূপটা দেখতে পাবে, তখন তারা সবাই এক এক করে তার কাছ থেকে দূরে চলে যাবে, এবং এমনই দূরে চলে যাবে যে এই এই যে থার্ড পার্টি বা তোমাদের শত্রু সে একদম চরম একা হয়ে যাবে, মানে টোটালি একা হয়ে যাবে, মানে তাকে সাহায্য করার মতন, তাকে হেল্প করার মতন, তার পাশে দাঁড়ানোর মতন, তাকে বিপদে সাহায্য করার মতন, তার কেয়ার করার জন্য বা তাকে ভালোবাসার জন্য একটা মানুষও অবশিষ্ট থাকবে না, সবাই এর থেকে সমস্ত অ্যাটাচমেন্ট দূর করে দেবে, সবাই এর সাথে কথা বলা বন্ধ করে দেবে, মানে সে এক ঘরে করে দেওয়া বলে না, সেই রকম এক ঘরে হয়ে যাবে এই থার্ড পার্টি বা এই তোমাদের চরম শত্রু, ঠিক আছে। আর কি হবে প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড মি এন্ড হেল্প মি, আর কি হতে চলেছে, আর কি হবে ইউনিভার্স, প্লিজ গাইড মি এন্ড হেল্প মি।
আর কি হবে ইউনিভার্স, প্লিজ গাইড করো, হেল্প করো। থার্ড পার্টি বা চরম শত্রুর কি গাইডেন্স আছে, আর কি হবে? ও মাই গড, 5 অফ পেন্টিকলস। এরপর আমি আর কিচ্ছু করব না, এটাই ব্যাস। আর কি বলবো, আর কি বলবো? দেখো কার্ড এতদিন ধরে তো তোমাদের কার্ড দেখিয়ে দেখিয়ে বলে এসছি, মানে বলে এসছি, আশা করি বুঝতে পারছো 5 অফ পেন্টিকলস এর মানে কি। শারীরিক ভাবে বিধ্বস্ত হয়ে যাবে, মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে যাবে, মানসিক কি বলবো, মানসিক বিকারগ্রস্ত হয়ে যাবে, পাগলে পরিণত হবে, তার জীবনে কেউ থাকবে না যে তাকে ভালোবেসে কাছে রাখবে বা ভালোবেসে মাথায় হাত বুলিয়ে দেওয়ার মতন কেউ থাকবে না, কেউ থাকবে না। চরম মানে চরম দুর্দশার সৃষ্টি হবে, ডিপ্রেশন, অ্যাংজাইটি, হতাশায় ভুগে ভুগে রাত্রিরে সারা রাত্রি জেগে জেগে তার শরীর খারাপ হয়ে যাবে। এই যে নিজেকে পরিপাটি করে রেখেছিল, এই যে এই কার্ডটা এসে 9 অফ পেন্টিকলস, এই যে নিজেকে পরিপাটি করে নিজেকে একদম সুন্দর করে সাজিয়ে নিজেকে সে সবার সামনে প্রেজেন্ট করেছে ভালো, আর তার চরম দুর্দশা এমন হবে, মানে সে যদি আজকে রাজার হলে থাকে সে পুরো রাস্তার ভিখিরি হয়ে যাবে। টাকা পয়সা অর্থনৈতিক দিক দিয়েও সে পুরো মানে নিঃস্ব হয়ে যাবে। তার যদি টাকা পয়সা থাকে, ঠিক আছে, যে সে যদি ধরো দেখো যে টাকা পয়সার দিক দিয়ে সে খুব মানে সচ্ছল ফ্যামিলি বা সচ্ছল টাকা পয়সা ইনকাম করে, এরকম মানে টাকা পয়সা ওড়ানোর ক্ষমতা রয়েছে, প্রচুর টাকা পয়সার শো অফ করে, তার এমন দুর্দশা হবে যে সে রাস্তার ভিখিরি হয়ে যাবে, রাজা থেকে রাস্তার ভিখিরি হয়ে যাবে। আর কি বলবো বলো? চরম থেকে চরমতম ক্ষতি হতে চলেছে এই থার্ড পার্টি বা তোমাদের যে গোপন শত্রু, বা গোপন শত্রু বলবো না, তোমাদের যে শত্রু রয়েছে তার, ঠিক আছে, চরম থেকে চরম শত্রু হয়েছে, মানে চরম থেকে চরম ক্ষতি হতে চলেছে। একটু ধৈর্য ধরো, ঠিক আছে, একটু ধৈর্য ধরো। তবে হ্যাঁ, যেটা বলবো একটু সাবধানে থাকবে, কারণ এ কিন্তু ব্ল্যাক ম্যাজিক এইসব করতে জানে, যদিও এইসব করে কোনো লাভ হবে না, কারণ ইউনিভার্সের ইউনিভার্স যখন মার দেবে তখন সেটা অন্য লেভেলেরই হবে। এইসব ব্ল্যাক ম্যাজিক তন্ত্রমন্ত্রের কোনো কাজ হবে না। কয়েকটা কথা মাথায় রাখবে, যে সেটা হলো যে কেউ কিছু দিলে খাবে না, ঠিক আছে, কেউ কিছু দিল তার মানে এই কি যে নিজের মা বাবা কিছু দিলে খেলে না বা এরকম না, সেটার কথা বলছি না। আমি বলছি যেখানে তোমাদের মনে একটা ইনটিউশন হবে যে এই ব্যক্তিকে আমার ঠিক সুবিধের বলে মনে হচ্ছে না, বা এই ব্যক্তির আমার ঠিক মানে ভাইবসটা ঠিক ভালো আসছে না, কেমন একটা নেগেটিভ ভাইবস আসছে, বা কোথাও ঘুরতে গেছো বা কারোর বাড়িতে গেছো, সে হয়তো কিছু দিল, চেষ্টা করবে সেটা অ্যাভয়েড করার, ঠিক আছে। যদি তোমাদের মনে হয় যে সে ভালো নয়, দেবে, আমাদের মানুষকে দেখলেই বোঝা যায় কার কার মধ্যে নেগেটিভ আছে, কার মধ্যে পজিটিভ ভাইবস আছে, ঠিক আছে। যদি এরকম তোমাদের মনে হয় যে এর কাছ থেকে নেগেটিভ ভাইবস আছে, তার সে কিছু দিলে কিচ্ছু খাবে না, ঠিক আছে, বা তাকে কোনো কিছু জামা কাপড় গিফট করবে না, বা তাকে যে কোনো জামা কাপড় নিজের পরা জামা কাপড় মানে তাকে দেবে না, ঠিক আছে। যে বলো এই ভাই একটু দে না, একদিনের জন্য তোর এই ড্রেসটা দে না, একটু পরবো, খবরদার দেবে না। বা একদিনের জন্য তোর শাড়িটা আমাকে একটু দে না, আমি একটু পরবো, খবরদার দেবে না, এইগুলো করবে না, ঠিক আছে, এটা মাথায় রাখো। আর যদি বলো যে মানে ব্ল্যাক ম্যাজিক কি করে রিমুভ, দেখো ব্ল্যাক ম্যাজিক রিমুভ কি করে করে, আমি সেটার তো আমি এইসব তন্ত্রমন্ত্রের ব্যাপারে আমি জানি না, এসব নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম যে জিনিসগুলো ঘটে, এই কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রমন্ত্র, ঠিক আছে, যে মানুষের ক্ষতি করা, এই জিনিসগুলো থেকে আমি দূরেই থাকি, আমি জানি না। কিন্তু তোমরা যদি বলো যে নিজেকে কিভাবে প্রোটেক্ট রাখতে হবে এই ব্ল্যাক ম্যাজিক থেকে, তো তোমাদের আমি এই রেমিডিসটা আমি আগেও তোমাদের বলেছি, আমি আজকেও তোমাদেরকে আবার একবার বলে দিচ্ছি। 2 হাতে এরকম মুঠো করে সন্দক লবণ নেবে, ঠিক আছে, সন্দক নুন যেটাকে বলে, সন্দক নুন 2 হাতে এভাবে নেবে, দিয়ে মুঠো করবে, মুঠো করে একবার অ্যান্টি ক্লকওয়াইজ একবার ক্লকওয়াইজ, ঠিক আছে, মাথা থেকে পা পর্যন্ত ঘোরাবে 7 বার ঘোরাবে, ঘুরিয়ে কোনো যে জল, বহমান জল রয়েছে বা যে কলের জল রয়েছে সেই কলটা খুলে হাতটা এইভাবে ঘষবে, এইভাবে ঘষবে, এবং ঘষতে ঘষতে একটা কথাই বলবে, ওই জল মানে জলটা পড়ছে আর তোমরা হাতটা ঘষছো, মানে ওই নুনগুলো জলের মধ্যে নিচে পড়ে যাচ্ছে, বুঝতে পারছি, মানে কল খোলা রয়েছে, তোমরা হাতটা ঘষে নিচ্ছ, কারণ যেহেতু 2 হাতে নুন রয়েছে।
এইভাবে ঘষছো এবং ঘষতে ঘষতে একটা কথাই বলবে যে ইউনিভার্স আমার উপর যে কালা জাদু করেছে বা করতে আসছে, আমি সেই কালা জাদুটা আমি একসেপ্ট করছি না, আমি সেই ব্ল্যাক ম্যাজিকটা একসেপ্ট করছি না, আমি সেটা তাকে রিটার্ন পাঠিয়ে দিচ্ছি। ব্যাস, জাস্ট এইটুকু বলবে, হাত ধুয়ে মুছে নেবে, ব্যাস কাজ শেষ। এটা যদি তোমরা করতে পারো, এটা তোমরা নিত্যদিন করতে পারো, তাহলে দেখবে তোমাদের কোনো ব্ল্যাক ম্যাজিক বা কোনো এরকম কালা জাদু টাইপের কোনো কিছু তোমাদের টুকটাক জিনিসগুলো তোমাদের ছুতে পারবে না। এছাড়া স্নানের জলে বালতিতে স্নান করার আগে বালতির জলে একটু সন্দক নবর আর ফেলে দিতে পারো, সেটা দিয়েও যদি তোমরা স্নান করতে পারো তাহলেও তোমরা উপকার পাবে। আমি এই দুটো বললাম, যে যার যেটা সুবিধা হয় করে দেখতে পারো, ঠিক আছে? এই করো, আর খুব সাবধানে থেকো, ঠিক আছে? তোমরা যথেষ্ট বুদ্ধিমান, তোমরা জানো কার থেকে দূরে থাকতে হবে, কার থেকে কার কাছে ভালোবাসা পাও, কার কাছ থেকে ঘৃণা পাও, এটা তোমরা খুব ভালো করেই জানো, ঠিক আছে? যাই হোক না কেন, পজিটিভ থাকবে। তোমার যেটা আছে, তোমার পার্সনলি তোমাকে সত্যি সত্যি ভালোবেসে থাকে, তোমার কাছেই ফিরে আসবে। কোনো কালা জাদু, কোনো ব্ল্যাক ম্যাজিক, কোনো তন্ত্রমন্ত্র কারোর দ্বারা বশীকরণ হয়েও সে বেশি দিন থাকতে পারবে, সেটা সাময়িক। এক না একদিন তার সে ফিরে আসবেই তোমাদের কাছে, যদি ভালোবাসাটা সত্যি হয়ে থাকে তো, ঠিক আছে? তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউনিভার্সের কাছে আজ রিডিংটা ক্লেম করে নেবে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।